الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিদআত নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজ আমরা সমাজে অনেকেই অবগত নই। আমরা বিদআত নিয়ে অজস্র কথাবার্তা মানুষকে জানালেও এই সমাজের মানুষ বিদআত সম্পর্কে অবগত নয়। তারা বিদআতকে ত্যাগ করতে কোনোভাবেই তারা রাজি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি, আর বিদআতকারীর অবস্থান হচ্ছে জাহান্নাম। আমাদের সমাজের মানুষ বিদআতকে খুব সাধারণভাবে মনে করে যে এটা সাধারণ কোনো কিছু। অনেকে যখন বিদআতি বলি, আমরা যখন কাউকে বিদআতি বলি তখন বলে আপনি আমাকে কেন গালি দিলেন। আসলে বিদআত কোনো গালি না, এটা হচ্ছে একটা পাপের কাজ, শিরকের পরের অবস্থান। এই সমাজে আমরা অনেকে জানি যে সব থেকে ভয়াবহ পাপ শিরিক হচ্ছে কবিরা গুনাহ, সব থেকে বড় গুনাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে শিরিকের গুনাহ ক্ষমা করবে না। এর পরবর্তী যত গুনাহ পৃথিবীতে রয়েছে, যেমন জিনা করা, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তার থেকে জঘন্যতম গুনাহ হচ্ছে বিদআতের গুনাহ। তা আমরা সমাজে বিদআত সম্পর্কে মানতে পারি না যে এটা কেন বিদআত হবে। বিদআত হচ্ছে দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার। বিদআত হচ্ছে দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গিয়েছেন, সাহাবারা তারা যে আমল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, সাহাবারা সেটাই অনুসরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার যারা করে, যেটা করেছে এটা হচ্ছে বিদআত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, যার কোনো দলিল নেই। আপনি বলতে পারেন যে আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন, আপনি যে ফেসবুক ব্যবহার করছেন, আপনি যে মাইক এসি ব্যবহার করছেন, এটা বিদআত। আপনি যে দুনিয়াতে এত কিছু ব্যবহার করছেন, দুনিয়ার কোনো কিছু বিদআতের সাথে সম্পৃক্ত, দুনিয়ার বিষয়বস্তু বিদআতের সাথে সম্পৃক্ত না। ইবাদতের বিষয়গুলো, যেটা ইবাদতের সওয়াবের নেকির আশায় করা হয় দিনের ভিতরে, যেটা আমরা ইবাদতের মাধ্যমে করে থাকি, এটা হচ্ছে বিদআত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। বিদআত সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাদের হাউজে কাউসারের পানি খাওয়াবেন, তখন যারা বিদআতে সম্পৃক্ত ছিল তারা হাউজে কাউসারের পানি থেকে বিতাড়িত হবে। তা কতটা ভয়াবহ গুনাহের কাজে বিদআত। আমাদের সমাজে এখনো মিলাদ, চল্লিশা প্রচলন রয়েছে। তা আসলে আমরা সবাই একটু খেতে চাই, খেতে ভালোবাসি। যদি কেউ খাওয়ার আয়োজন করে, খেতে ভালোবাসে। আপনি প্রশ্ন করতে পারেন যে খাবার খাওয়ানো তো উত্তম কাজ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, আপনি মানুষকে সবসময় খাওয়ান, কিন্তু কোনো কাজের ধর্মীয় ক্ষেত্রে, যেমন এই কাজ করালে নেকি হবে, মানুষ মারা গিয়েছে এই উপলক্ষে খাওয়ালে সওয়াব হবে, এমন কোনো দিনের ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করে খাওয়ানো হচ্ছে বিদআত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এমন অনেক ধনী সাহাবারা ছিলেন, তারা ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে তাকে কেন্দ্র করে মানুষকে খাওয়াতে পারতেন এই চল্লিশা বা মিলাদ। কোন সাহাবাদের মৃত্যুর পরে কোন সাহাবা কোন বিদআত, মিলাদ বা চল্লিশার কোনো আয়োজন করেননি কেন? তার মানে তারা যখন করেননি, আমরা যদি করি এটা হবে বিদআত। এই সমাজে অনেক তরিকত আমল করে থাকে, তারা মনে করে এটা তো ভালো কাজ। হয়তো কোনো আলেমের প্ররোচনায় পড়ে, হয়তো কারো মন করা কথা শুনে, যেটা ভালো কাজ। কিন্তু ইসলামের দিনের ভিতরে কোনো কিছু তৈরি করা যাবে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা দিয়েছেন সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য। তিনি যা করতে নিষেধ করেছেন সেটা আমরা করব না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে দ্বীন। যদি আপনি আবেগ দিয়ে মনে করে থাকেন এটা তো আমাদের বড় হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, বড় হুজুর পীর সাহেব বললেই যে সেটা করতে হবে, ইসলাম এই নির্দেশ আপনাকে দেয়নি। কারণ আমাদের বড় হুজুর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করেছেন, কি বলেছেন, সেই নির্দেশ আমরা মানব। তিনি কি করেছেন আমরা হাদিস গ্রন্থ থেকে সেটা পাই, সেটা আমরা অনুসরণ করে আমরা খুঁজে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলেছেন এটা পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা পাবো, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ কি। আমরা দিনের ভিতরে কোনো কিছু আবিষ্কার করবো না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।